বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমার অনলাইন ক্লাসগুলি দেখার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে তোমাদেরকে তিনটা টপিকস নিয়ে আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট তিনটা টপিকস। একটা টপিকস হচ্ছে ব্যবধি বা ইন্টারভেল। এরপর আলোচনা করব হচ্ছে তোমার সুপ্রিমাম এবং ইনফ্রিমাম বলে একটা টপিকস আছে, সেটা নিয়ে। এরপর আলোচনা করব হচ্ছে পরমাণ নিয়ে আলোচনা করব। আজকে তিনটা টপিকস নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবা এবং তোমাদের উপকৃত হবা তোমরা। ঠিক আছে, তো শুরু করা যাক। প্রথমে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেই টপিকসটার নাম হচ্ছে ব্যবধি বা ইন্টারভেল। ব্যবধি বা ইন্টারভেল জিনিসটা কি একটু আমরা খেয়াল করে দেখি। ধরো আমি দুইটা সংখ্যা নিই, 2 এবং 4 দুইটা সংখ্যা, 2 এবং 4 দুইটা সংখ্যা নিই। আমি এই দুইটা সংখ্যাকে নিয়ে অথবা এই দুইটা সংখ্যা বাদে এর ভিতরে যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলি নিয়ে আমি সেট গঠন করতে পারি। যেমন দেখো 2, 2.5, 3, 3.3, 4 এটা একটা সেট গঠন করতে পারি। আবার 2 আর 4 কে যদি আমি বাদ দিই, 2.1, 2.4, 3, 3.1, 3.9, 3.99 সেট গঠন করতে পারি, তাই না? দুই ধরনের সেট গঠন করতে, একটা হচ্ছে সংখ্যা, এই সংখ্যা এবং এই সংখ্যা দুটাকে নিয়ে, আরেকটা হচ্ছে এই সংখ্যা এবং এই সংখ্যা বাদে এর ভিতরে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলিকে নিয়ে আমরা সেট গঠন করতে পারি। এই যে সেটটা গঠন করছে, এই সেটকে বলা হয় কি ব্যবধি বা ইন্টারভেল। তো এটাকে আমরা কিভাবে ডেফিনিশন দেব দেখো একটু মনে করি। এ ও বি দুটি বাস্তব সংখ্যা, যেখানে a is greater than b, a b থেকে বড়। এখন a আর b কে নিয়ে অথবা এদের মধ্যবর্তী যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলিকে নিয়ে আমরা যে সেট গঠন করব তাকে কি বলবো? ব্যবধি বা ইন্টারভেল। a ও b কে নিয়ে এবং a ও b এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে তা নিয়ে যে সেট গঠন করা যায়, তাকে কি বলবো? তাকে ব্যবধি বলে। ঠিক আছে, এই ব্যবধি আছে হচ্ছে 4 ধরনের ব্যবধি আছে। একটু খেয়াল করে দেখো, ব্যবধি আছে কয় ধরনের? 4 ধরনের ব্যবধি আছে। এক নম্বর ব্যবধিটা হচ্ছে খোলা ব্যবধি। খোলা ব্যবধিটা কেমন দেখো। খোলা ব্যবধিটা হচ্ছে কি x belongs to a, b, x belongs to a, b খোলা ব্যবধি। খেয়াল করে দেখো, খোলা ব্যবধি মানে হচ্ছে a আর b ছাড়া a আর b এর ভিতরে যত উপাদান আছে সেই উপাদানগুলি নিয়ে যে সেটটা গঠিত হবে সেটা হবে কি খোলা ব্যবধি। তো এটাকে আমরা গাণিতিকভাবে কিভাবে লিখতে পারি? x belongs to R such that a is less than x is less than b, এর মান x থেকে বড় এবং b থেকে ছোট। তাহলে কি আমাদের a আর b কি নেওয়া গেছে? a আর b কে কিন্তু নেওয়া যায়নি, তাই না? a আর b ছাড়া a আর b এর ভিতরে যত উপাদান আছে সেই সবগুলো উপাদান নিয়ে কি তৈরি হয়েছে? সেই ব্যবধিটার নাম কি? খোলা ব্যবধি। এরপরে 2 নম্বর আরেকটা ব্যবধি আছে, সেটা হচ্ছে খোলা এবং বদ্ধ ব্যবধি। খোলা এবং বদ্ধ ব্যবধি। এটাকে ডেফিনিশন দেব কিভাবে?
x বিলংস টু খোলা ফার্স্টে, প্রথমটা কি খোলা, তার মানে এই পাশটা খোলা আর এই পাশটা হচ্ছে বদ্ধ। এই বদ্ধ ব্যবধি এই চিহ্নটাকে সেটের আকারের চিহ্নটাকে আমরা থার্ড ব্র্যাকেটে দেব আর খোলাটাকে আমরা সবসময় ফার্স্ট ব্র্যাকেটে দেব, এটা মনে রাখবা। খোলাটাকে দেব কি ফার্স্ট ব্র্যাকেট আর বদ্ধটাকে দেব হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেট। তো এটাকে ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারি? এটাকে ম্যাথমেটিক্যালি লিখতে পারি x বিলংস টু বাস্তব সংখ্যা, দেখো a is less than x is less than or equal b, x এর মানটা কি a থেকে বড় আর b এর সমান অথবা b থেকে ছোট, a থেকে বড় অথবা b এর সমান অথবা b থেকে ছোট, এটা হচ্ছে কি খোলা এবং বদ্ধ ব্যবধি, ঠিক আছে। থার্ড বদ্ধ এবং খোলা ব্যবধি, বদ্ধ এবং খোলা ব্যবধি, জাস্ট এটা উল্টাটা কি, এটা x বিলংস টু, তাহলে এটা হচ্ছে বদ্ধ, তাহলে এই পাশটা হচ্ছে বদ্ধ আর এই পাশটা হচ্ছে খোলা, তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি কি x বিলংস টু r such that a, তাহলে এটা যেহেতু বদ্ধ তো এই যে বদ্ধ করে দিলাম মানে a সহ x less than b, অর্থাৎ এর মান x এর মানটা কি হবে a এর সমান অথবা a থেকে বড় এবং b থেকে ছোট, b এর সমান হওয়া যাবে না, বুঝতে পারছো? এটা নাম হচ্ছে কি বদ্ধ এবং খোলা ব্যবধি। আরেকটা ব্যবধি আছে, 4 নাম্বার যে ব্যবধি আছে সেটা হচ্ছে কি বদ্ধ ব্যবধি, শুধু বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধিটা কেমন? বদ্ধ ব্যবধি হচ্ছে x বিলংস টু দোনোটাই বদ্ধ ব্যবধি, আমরা দুই পাশটাই বদ্ধ a b, দুই পাশটাই বদ্ধ, তাহলে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখতে পারবো? x বিলংস টু বাস্তব সংখ্যা a is less than or equal x is less than or equal b। আমরা যখন সংখ্যা রেখায় দেখাই তখন আমরা এরকম কাজ বহু দেখি, তাই না? লেস দেন অর ইকুয়াল, শুধু লেস দেন, ইকুয়াল, x ইকুয়াল 5, তার মানে কি x এর মানটা 5, x is greater than 5 মানে কি x এর মানটা 5 থেকে বড়, x is less than 5 মানে কি x এর মান 5 থেকে ছোট, x is greater than or equal 5 মানে কি x এর মান 5 থেকে ছোট অথবা সমান, x is less than or equal 5 মানে কি x এর মান 5 থেকে ছোট অথবা সমান, x is greater than or equal 5 মানে কি x এর মান 5 থেকে বড় অথবা সমান, ঠিক আছে। তো এইভাবে আমরা ডেফিনিশন দিতে পারি, বিভিন্ন ভাবে ডেফিনিশন দিতে পারি। এই সমস্ত কিছু আমরা কোন টপিকসের মধ্যে আলোচনা করব? সমস্ত কিছু হচ্ছে আমরা ইন্টারভ্যালের মধ্যে আলোচনা করব বা ব্যবধির মধ্যে আলোচনা করব, বুঝতে পারছো? তো এই ছিল তোমাদের ব্যবধি সম্পর্কিত আলোচনা। এখন আমরা আলোচনা করব সুপ্রিমাম এবং ইনফিমাম নিয়ে। এবার আসো আমরা আলোচনা করি ঊর্ধ্বসীমায়িত সেট। ধরো একটা বাস্তব সংখ্যার সেট, ধরো s ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5, ধরো একটা সেট, এটা এই সেটে দেখো প্রত্যেকটা উপাদান যে কোনো একটা বাস্তব সংখ্যা থেকে ধরে, ধরো যে কোনো একটা বাস্তব সংখ্যা ধরো 7, যে কোনো বাস্তব সংখ্যা থেকে ছোট, তাই না? যে কোনো বাস্তব সংখ্যা ধরো 7 থেকে 1 ছোট, 7 থেকে 2 ছোট, 7 থেকে 3 ছোট, 7 থেকে 4 ছোট, 7 থেকে 5 ছোট। তো ঊর্ধ্বসীমায়িত সেট বলবো কাকে? ঊর্ধ্বসীমায়িত সেট বলবো হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যার সেটকে ঊর্ধ্বসীমায়িত সেট বলবো যদি এর প্রত্যেকটা উপাদান যে কোনো বাস্তব সংখ্যা থেকে ছোট হয়, এর প্রত্যেকটা উপাদান যে কোনো বাস্তব সংখ্যা থেকে ছোট হয়, তাহলে ওই সেটটাকে কি বলবো আমরা? ঊর্ধ্বসীমায়িত সেট। তাহলে লিখে ফেলো, তাহলে কি বলছি? ঊর্ধ্বসীমায়িত সেট কাকে বলবো? যে কোনো বাস্তব সংখ্যার সেট S কে ঊর্ধ্বসীমায়িত বলা হবে, ঊর্ধ্বসীমায়িত বা আপার বাউন্ড বলা হবে যদি এর প্রতিটি উপাদান এর প্রত্যেকটা উপাদান যে কোনো একটা বাস্তব সংখ্যা, যে কোনো প্রতিটি উপাদান একটি বাস্তব সংখ্যা অপেক্ষা ছোট হয়, একটি বাস্তব সংখ্যা ধর m নাম দিলাম, একটা বাস্তব সংখ্যা m অপেক্ষা ছোট হয়, তাহলে তাকে আমরা কি বলবো? ঊর্ধ্বসীমায়িত সেট।
যেমন s ইকুয়াল টু 1 2 3 4 5, এটাকে আমরা কি বলবো, আমরা ঊর্ধ্বসীমায়িত সেট, একে বলবো হচ্ছে আমরা ঊর্ধ্বসীমায়িত সেট। ঊর্ধ্বসীমায়িত সেট আলোচনা করার সাথে সাথে তখন আমাদের একটা কথা আসে, সেটা হচ্ছে কি ঊর্ধ্বসীমা বলে একটা কথা আছে। তো ঊর্ধ্বসীমাটা বোঝার জন্য আমি তোমাকে একটা কথা লিখে দিই, এই কথাটা আগে মনে রাখবা। ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমা জিনিসটা কি? ঊর্ধ্বসীমা হচ্ছে সবচেয়ে বড় এবং তার চেয়ে বড়, এই কথাটা মনে রাখো, সবচেয়ে বড় এবং তার চেয়ে বড়। তাহলে এই যে একটা সেট, ঊর্ধ্বসীমায়িত সেট আমি বলতেছি, এই ঊর্ধ্বসীমায়িত সেট 4 এর অপেক্ষা বড় সেটটা কি, এই উপাদানটা কি 5, তাহলে সবচেয়ে বড় কত 5, তাহলে 5 এবং তার চেয়ে বড়, তাহলে 5 থেকে বড় কি 5 6 7 8 এরকম যত আমি সেট তৈরি করতে পারি, সমস্ত সেটকে কি বলবো আমরা, ঊর্ধ্বসীমা বলবো। সমস্ত সেটকে কি বলবো আমরা, ঊর্ধ্বসীমা। এই কথাটা মনে রাখবো, ঊর্ধ্বসীমা মানে কি সবচেয়ে বড় তার চেয়ে বড়, সবচেয়ে বড় এবং তার চেয়ে বড়। তাহলে আমাদের এটা ছিল ঊর্ধ্বসীমায়িত সেট। ঊর্ধ্বসীমায়িত সেট কাকে বলছে, যে কোনো বাস্তব সংখ্যা সেটকে ঊর্ধ্বসীমায়িত বলবো যদি এর প্রত্যেকটা উপাদান যে কোনো একটি বাস্তব সংখ্যা অপেক্ষা ছোট হবে, এটা হচ্ছে ঊর্ধ্বসীমায়িত সেট। আর এই ঊর্ধ্বসীমায়িত সেটের সবচেয়ে বড় যেটা এবং তার চেয়ে বড় যে উপাদানগুলো আছে সেগুলি নিয়ে যদি আমি কোনো সেট গঠন করি, সেগুলিকে নিয়ে আমরা যদি সেট গঠন করি, তাহলে সেটা কি বলবো আমরা, ঊর্ধ্বসীমা। তাই কি বলবো আমরা, ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমাগুলির মধ্যে আবার খেয়াল করো সবচেয়ে ছোট কত, 5। এই ঊর্ধ্বসীমাগুলির মধ্যে সবচেয়ে ছোটটাকে বলবো হচ্ছে আমরা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমাগুলির মধ্যে সবচেয়ে ছোট, অর্থাৎ আমরা যদি এইভাবে বলি, ঊর্ধ্বসীমায়িত সেটের সবচেয়ে বড়টা হচ্ছে কি লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম, অথবা ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোটটাকে কি বলবো আমরা, লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম। তাহলে আমরা এখানে বলতে পারি সুপ্রিমাম ইকুয়াল টু কত, 5। সুপ্রিমাম ইকুয়াল টু হচ্ছে 5। কি বুঝতে পারছো? ঊর্ধ্বসীমায়িত সেট কাকে বলবো, যে কোনো বাস্তব সংখ্যার সেটকে ঊর্ধ্বসীমায়িত সেট বলবো যদি এর যে প্রত্যেকটা উপাদান যে কোনো একটা বাস্তব সংখ্যা ছোট, তাহলে সেটা হবে কি ঊর্ধ্বসীমায়িত সেট। আর এই ঊর্ধ্বসীমায়িত সেটের মধ্যে সবচেয়ে বড় যেটা সেটা এবং তার চেয়ে বড় যেগুলি, সেগুলি নিয়ে যে সেটগুলো নেব সেগুলো হচ্ছে কি ঊর্ধ্বসীমা। এই ঊর্ধ্বসীমাগুলির মধ্যে সবচেয়ে ছোটটা হবে কি সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, সুপ্রিমাম বা লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা। কি বুঝতে পারছো? এটার উল্টাটা হচ্ছে তোমার এই ঊর্ধ্বসীমায়িত সেট। এবার আসলে নিম্নসীমায়িত সেট, এর উল্টাটা হচ্ছে এটা নিম্নসীমায়িত সেট। তাহলে এটা হচ্ছে নিম্নসীমা, আর এটা হয়ে যাবে কি গরিষ্ঠ নিম্নসীমা, গরিষ্ঠ নিম্নসীমা, তাহলে কি বলবো, নিম্নসীমায়িত সেট কি বলবো, যে কোনো বাস্তব সংখ্যা সেট এস এটা সেটা উল্টাটা নিম্নসীমায়িত বলা হবে যদি এর প্রত্যেকটা উপাদান একটি বাস্তব সংখ্যা m অপেক্ষা বড় হয়, তখন তাকে কি বলবো আমরা, নিম্নসীমায়িত সেট। যেমন এটা কি আমরা বলতে পারি নিম্নসীমায়িত সেট, কারণ এর প্রত্যেকটা উপাদান কি বলছে, প্রত্যেকটা উপাদানকে একটা বাস্তব সংখ্যা ভাবে বড় হয়। প্রত্যেকটা উপাদান, ধরো আমি একটা বাস্তব সংখ্যা ধরলাম 0 ধরলাম, অথবা একটা বাস্তব সংখ্যা ধরো -1 ধরলাম। -1 থেকে কি সবগুলো উপাদান কি বড় না? -1 থেকে সবগুলো উপাদান বড়, তাহলে সবগুলো এটাকে কি বলতে পারি আমরা, নিম্নসীমায়িত সেট। জাস্ট ডেফিনেশনটা ভিন্ন, কিন্তু চিহ্ন মোটামুটি সেটগুলি একই রকম দেখতে। তাহলে কি বলছে নিম্নসীমায়িত সেট, যদি যে কোনো বাস্তব সংখ্যার সেটকে নিম্নসীমায়িত সেট বলা হবে যদি এর প্রত্যেকটা উপাদান যদি কোনো একটা বাস্তব সংখ্যা অপেক্ষা ছোট, কোনো একটা বাস্তব সংখ্যা অপেক্ষা যদি বড় হয়, তাহলে সেটাকে বলবো হচ্ছে কি নিম্নসীমায়িত সেট। সেটা কি বলবো আমরা, নিম্নসীমায়িত সেট। এবার আসলে নিম্নসীমা জিনিসটা কি? নিম্নসীমা জিনিসটা হচ্ছে, একটু খেয়াল করো, নিম্নসীমা এটা মনে রাখবে, একটা সহজ বুদ্ধি শিখাই দিই তোমাকে। এটা একটা খুব সহজ একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে এই কথাটা শুধু মনে রাখবা, সবচেয়ে ছোট এবং তার চেয়ে ছোট। তো
সবচেয়ে ছোট কত 1, তার চেয়ে ছোট কত 0, -1, -2, এগুলো হচ্ছে কি তার সর্বনিম্ন সীমা, এগুলো হচ্ছে কি তার সর্বনিম্ন সীমা। আর এই নিম্ন সীমাগুলির মধ্যে সবচেয়ে বড়টা, খেয়াল করো, এই নিম্ন সীমাগুলির মধ্যে সবচেয়ে বড়টা, আর আগেরটা কি ছিল সবচেয়ে ছোটটা ছিল, আর এখানে হচ্ছে কি সবচেয়ে বড়টা। তো সবচেয়ে বড়টাকে বলবো হচ্ছে গরিষ্ঠ নিম্ন সীমা। গরিষ্ঠ নিম্ন সীমা মানে হচ্ছে ইনফিমাম। তাহলে এখানে ইনফিমাম কত? ইনফিমাম হচ্ছে 1। এখানে আমাদের ইনফিমাম হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে কি ইনফিমাম হচ্ছে 1। তাহলে এটা তোমরা বুঝতে পারছো আমাদের এই দুইটা টপিক, এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা এমসিকিউ তে প্রায় আসে। একটা হচ্ছে কি গরিষ্ঠ ঊর্ধ্বসীমা, আর এটা হচ্ছে কি গরিষ্ঠ নিম্নসীমা, আর এটা হচ্ছে লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, সুপ্রিমাম এবং ইনফিমাম। তাহলে ইনফিমাম কি বলছি আমি আবার একটু খেয়াল করে দেখো, নিম্নসীমা কাকে বলতেছি? নিম্নসীমা হচ্ছে কোন বাস্তব সংখ্যা সেটকে নিম্নসীমা সেট বলা হবে যদি এর প্রত্যেকটা উপাদান একটা বাস্তব সংখ্যা m অপেক্ষা বড় হয়। ঠিক আছে, তাহলে এটাকে বলবো হচ্ছে নিম্নসীমা সেট। আর নিম্নসীমা কাকে বলতে? সবচেয়ে ছোট এবং তার চেয়ে ছোট। সবচেয়ে ছোট কত 1, তার চেয়ে ছোট তাহলে 1, তার চেয়ে ছোট কত 0, তার চেয়ে ছোট কত -1, -2, এগুলো সব হচ্ছে কি তার নিম্নসীমা। আর এই নিম্নসীমাগুলির মধ্যে সবচেয়ে বড় যেটা সেটাকে কি বলবো আমরা? ইনফিমাম বা গরিষ্ঠ নিম্নসীমা, ইনফিমাম। কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা এবার এটার উপর একটা অঙ্ক করি, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হবে। ধরো একটা সেট দেওয়া আছে s x belongs to বাস্তব সংখ্যা such that 5x square minus 16x plus 3 less than or equal 0। তো তোমাকে এটার এই সেটের সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে বলছে। সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা দেখো, ফার্স্ট আমরা এই যে এটাকে সলিউশন করে দেখি এখানে কত আসে। এখানে s equal to কি x belongs to R such that 5x square minus 16x plus 3 is less than or equal 0। এটাকে যদি আমরা মিডল টার্ম করি, x belongs to R such that 5x square minus 15x minus x plus 3 is less than or equal 0 equal x belongs to R such that আমরা যদি এখানে 5x কমন নেই, x minus 3 minus 1 যদি কমন নেই, x minus 3 is less than or equal 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x belongs to R such that x minus 3 5x minus 1 less than or equal 0। ঠিক আছে, এখন আমরা দেখি, দেখো এই দুটার গুণফল 0 থেকে ছোট। 0 থেকে ছোট মানে কি ঋণাত্মক, তাই না? তাহলে এই দুটার গুণফল ঋণাত্মক কখন হবে? যদি এই রাশিটা ধনাত্মক আর এই রাশিটা ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক হবে, অথবা এটা ঋণাত্মক এটা ধনাত্মক হয় তাহলে ঋণাত্মক হবে। আর কোনোভাবে কি ঋণাত্মক অসম্ভব? যদি এটা ঋণাত্মক এটা ঋণাত্মক এটা ধনাত্মক হয়ে যাবে, বা এটা ধনাত্মক এটা ধনাত্মক হলে ধনাত্মক হয়ে যাবে। তাহলে এটা ঋণাত্মক হবে কখন? হয় এটা ধনাত্মক এটা ঋণাত্মক, অথবা এটা ঋণাত্মক এটা ধনাত্মক, অর্থাৎ দুটার যে কোনো একটা যদি ঋণাত্মক হয় তাহলে আমরা এটাকে এটা 0 অপেক্ষা ছোট হতে পারে। তাহলে দুইটা কন্ডিশন, একটা কন্ডিশন কি, এক নাম্বার কন্ডিশন x minus 3 is greater than or equal 0 এবং 5x minus 1 less than or equal 0 এবং দুই নাম্বার কন্ডিশনটা x minus 6 less than or equal 0 0 থেকে ছোট ও 5x minus 1 greater than or equal 0 বলে x minus 3 ও 5x minus 1 এর
কি হবে, শূন্য অপেক্ষা ছোট হবে, শূন্য অপেক্ষা ছোট হবে। ঠিক আছে, তো এটা আরো ক্লিয়ার বোঝার জন্য তোমরা একটু সংখ্যা রেখাটাকে তোমাদের একটু মনে করতে হবে। তোমরা 9 10 এ থাকতে তোমরা সংখ্যা রেখা করছো, আমি সেই সংখ্যা রেখাটা একটু ব্যবহার করব। এখান থেকে আগে x এর মানটা বের করে সংখ্যা রেখাটা ব্যবহার করে তুমি বুঝতে পারবা যে তোমার আসলে মানটা কোন থেকে কোন পর্যন্ত নিতে হবে, কতটুকু মান তোমার জন্য এখানে কাজ করতেছে সেটা তুমি বুঝতে পারবে। এটা দিয়ে তাহলে ফার্স্ট 1 নাম্বার কন্ডিশন, 1 নাম্বার কন্ডিশন কি আছে, x minus 3 is greater than or equal 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x is greater than or equal 3, ও 5x minus 1 is less than or equal 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x is less than or equal 1/5। এটা যদি আমরা সংখ্যা রেখায় দেখাই তাহলে একটু খেয়াল করে দেখো, ফার্স্টে ধরো এখানে 0, এখানে ধরো 1/5 আছে, এখানে ধরো 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে। খেয়াল করে দেখো x এর মান 3 এর সমান, 3 এর সমান, তাহলে 3 এর সমান আমরা কিটাকে ভর করব, এবং 3 থেকে বড় কোন দিকে হবে, ডান দিকে হবে। আমরা জানি ডান দিকে যত যায় তত সংখ্যার মান বাড়তে থাকে, তাহলে ডান দিকে এই পাশে চলে যাবে। আর এখানে x এর মান কত, 1/5 এর সমান, তাহলে 1/5 টাকে ভরাট করে দিই, এবং 1/5 থেকে ছোট, তাহলে ছোট যেহেতু তাহলে কোন দিকে যাবে, বাম দিকে যাবে। তাহলে দেখো এই দুটার মধ্যে কি কোনো কমন উপাদান আছে, এই দুটার মধ্যে কোনো কমন উপাদান নাই, তাহলে আমরা এই মানটা নিতে পারবো না, তাহলে আমরা এই মানটা নিতে পারতেছি না। তাহলে সেকেন্ড, তাহলে 2 নাম্বার কন্ডিশনে আসি। 2 নাম্বার কন্ডিশন কি আছে দেখি, x minus 3 is less than or equal 0, ও তাহলে এখানে আমরা পাচ্ছি x is less than or equal 3, ও এখানে আছে 5x minus 1 is greater than or equal 0, বা x is greater than or equal 1/5। এটা যদি আমরা একটা সংখ্যা রেখায় দেখাই একই রকম ভাবে একটু দেখো, এখানে আছে কত, 0, এখানে আছে ধরো 1/5, এখানে আছে ধরো 1, এখানে ধরো 2, এখানে ধরো 3, তাহলে x এর মান 3 এর সমান, 3 এর সমান, তাহলে 3 কে ভর করে দেন। 3 থেকে ছোট কোন দিকে হবে, এই পাশে হবে, কিন্তু এই ছোট এই পাশে হবে। আর 1/5 টাকে ভর করে দিলাম, 1/5 থেকে বড়, 1/5 থেকে বড় কোন দিকে হবে, এই পাশে হবে। তাহলে আমরা এইটাকে যদি বাড়াতে থাকি আর এটাকে যদি বাড়াতে থাকি, তাহলে দেখো এই দুটার মধ্যে আমাদের কমন উপাদান আছে কোনটা, এতটুকু, এই দুটার মধ্যে আমাদের কমন উপাদান আছে এতটুকু। তাহলে আমাদের অঙ্ক ছিল যে সেটটা, তাহলে আমাদের ফাইনালি কোন সেটটা আসবে, ফাইনালি আমাদের সেটটা আসবে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং s equal to x belongs to R such that 3 is less than or equal, x এর মান কি 3 থেকে, x এর মান কি 3 থেকে ছোট, 3 is less than or equal 1/5। বাইরে যদি আমরা উল্টা করে লিখি, দেখো x belongs to R such that 1/5 is less than or equal 3, এটা কি বুঝতে পারছো? তো এটা আমাদের এখন সেট আসলো। এখন আমাদের প্রশ্নটা ছিল সুপ্রিমাম এবং ইনফিমামটা কি ছিল, সুপ্রিমাম এবং ইনফিমামটা কি ছিল। তো আমরা বলছিলাম, একটু খেয়াল করে দেখো, সুপ্রিমাম বলার আগে কি বলছিলাম, যে ঊর্ধ্বসীমা বলছিলাম। ঊর্ধ্বসীমা কি বলছিলাম, সবচেয়ে বড় তার চেয়ে বড়, সবচেয়ে বড় কত 3, তার চেয়ে বড় কত 4 5 6, তাই না? এবং এটার মধ্যে সবচেয়ে ছোটটা ছিল হচ্ছে সুপ্রিমাম। সবচেয়ে ছোটটা কি ছিল, সুপ্রিমাম, মনে আছে? খেয়াল করে দেখো, বলছিলাম ঊর্ধ্বসীমা, বলছিলাম কি আগে সুপ্রিমাম ইনফিমাম করতে হলে তোমাকে ঊর্ধ্বসীমা বের করতে হবে এবং নিম্নসীমা আগে বের করতে হবে। তাহলে আমরা ফার্স্ট ঊর্ধ্বসীমাটা বের করলাম, কি এটা একটু রাফে করে নিবা, এটা এখানে করা দরকার নেই। এখানে সবচেয়ে বড় কত 3, কারণ 1/5 থেকে 3 হচ্ছে সবচেয়ে বড়, এই দুটো সংখ্যার মধ্যে 3 হচ্ছে কি সবচেয়ে বড়, তাই সবচেয়ে বড় তার চেয়ে বড়, এই বলেছে কি তাহলে ঊর্ধ্বসীমা। এবং তার মধ্যে সবচেয়ে ছোটটা কি, সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম কত হবে, সুপ্রিমাম ইকুয়াল টু হবে 3। এবার আসো ইনফিমাম। ইনফিমাম করার জন্য আমাদের কি লাগছে, আগে বলছিলাম কি নিম্নসীমা বলছিলাম। নিম্নসীমাটা কি ছিল, সবচেয়ে ছোট তার চেয়ে ছোট। সবচেয়ে ছোট কত 1/5, তার চেয়ে ছোট কত 1/6, তার চেয়ে ছোট কত 1/7, ছোট। এবং এই নিম্নসীমাগুলির মধ্যে সবচেয়ে বড় যেটা, সবচেয়ে বড় কত
1/5, এই সবচেয়ে বড় যেটা 1/5 সেটা হচ্ছে কি তোমার ইনফিমাম। তাহলে ইনফিমাম ইকুয়াল টু হচ্ছে 1/5। কি বুঝতে পারছো? তো এভাবে আমাদের পরীক্ষার মধ্যে যেরকম স্টেট আকারে দেওয়া থাকবে, তো তোমাকে বলবে যে সুপ্রিমাম এবং ইনফিমামটা বের করো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, তোমাদের সৃজনশীলের মধ্যে থাকে এবং এমসিকিউর মধ্যে এই জিনিসগুলি থাকে যে সুপ্রিমাম এবং ইনফিমাম বের করতে বলে। তো যদি আমার এই দুইটা কথা মনে রাখতে পারো, একটা হচ্ছে সবচেয়ে বড় তার চেয়ে বড় ঊর্ধ্বসীমা, ঊর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে কি সুপ্রিমাম, আর সবচেয়ে ছোট তার চেয়ে ছোট সেটা হচ্ছে কি নিম্নসীমা, নিম্নসীমার মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে কি ইনফিমাম। জাস্ট এই দুইটা কথা তুমি যদি মনে রাখতে পারো তাহলে এই সুপ্রিমাম বা ইনফিমাম যত সমস্যা আছে সেগুলি তোমরা সলভ করতে পারবে। ঠিক আছে? তো নেক্সট আমরা আলোচনা করব হচ্ছে তোমার পরম মান নিয়ে। এবার আমরা আলোচনা করব পরম মান নিয়ে। পরম মান জিনিসটা কি এটা বোঝার জন্য জাস্ট একটা কথা মনে রাখবা, সেই কথাটা হচ্ছে যে পরম মান হচ্ছে ধনাত্মক মান। সহজ কথা, পরম মানটা কি? ধনাত্মক মান। আর আমরা সবসময় ধনাত্মক মান কোথায় পাই? একটু খেয়াল করে দেখো তো। ধনাত্মক মানটা পাই সবসময় হচ্ছে আমরা কোনো একটা দূরত্ব যখন পরিমাপ করি তখন আমরা শুধুমাত্র ধনাত্মক মান পাই। কারণ দূরত্বের মধ্যে কখনো ঋণাত্মক মান আসবে না, সবসময় কি আসবে? ধনাত্মক মান আসবে। কি বুঝতে পারছো কথা? তাহলে আমরা ম্যাথমেটিক্যালি পরম মানের ডেফিনিশনটা কিভাবে দিই? পরম মানের ডেফিনিশন দিতে পারি যে ধরো একটা সংখ্যা রেখা, তোমাকে বললাম যে -4 কে সংখ্যা রেখা দেখো। ধরো এটা একটা সংখ্যা রেখা, এখানে আছে 0 আর এখানে আছে ধরো -4, তাই না? একটা -4 সংখ্যা রেখা। তো পরম মান কি বলতেছে? পরম মান বলতেছে যে সংখ্যা রেখার 0 এবং এই সংখ্যাটার মধ্যবর্তী যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলতেছে হচ্ছে পরম মান। কি বুঝতে পারছো কথা? একটা সংখ্যা রেখার 0 এবং যে সংখ্যাটার কথা বলবে সেই সংখ্যাটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি ওই সংখ্যাটার পরম মান। 0 এবং ওই সংখ্যার মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে কি ওই সংখ্যাটার পরম মান। কি বুঝতে পারছো কথা? তাহলে -4 এর পরম মান কত? 4। আর তোমাকে যদি আমি 3 বলতাম, 3 এর পরম মান কত? 3। তাহলে আমরা এখানে একটা কথা খেয়াল করো, আমরা এখানে একটা জিনিস পাচ্ছি, সেটা হচ্ছে কি পরম মান কি হচ্ছে? ধনাত্মক। তাহলে এখানে একটা কথা যদি আমি বলি, কথাটা দেখো ভুল হয় কিনা। কথাটা হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা সেটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা পরম মান কি? সবসময় ধনাত্মক। যে কোনো বাস্তব সংখ্যার পরম মান কি? সবসময় ধনাত্মক। এবং শূন্যের পরম মান জাস্ট একটু তফাৎ আছে, শূন্যের পরম মান হচ্ছে 0, কারণ এখানে কোনো দূরত্ব নেই। 0 তোমাকে বললাম 0 এই জায়গা দিয়ে আছে, দূরত্ব কত? 0, তাই না? তাহলে শূন্যের পরম মান হচ্ছে কি 0, আর যে কোনো বাস্তব সংখ্যার পরম মান হচ্ছে কত? ধনাত্মক হবে সবসময়, যে কোনো বাস্তব। যেমন -4 পরম মান কত? 4, -7 এর পরম মান কত? 7, -11 এর পরম মান কত? 11। ঠিক আছে? যে কোনো বাস্তব সংখ্যার পরম মানটা কি হবে? সবসময় কি হবে? ধনাত্মক হবে। তাহলে পরম মানকে আমরা ডেফিনিশন আগে দিতে হবে। ধরো x একটা বাস্তব সংখ্যা, তাহলে এর পরম মান কি? এই মডুলাস অফ x। পরম মানটা কি? মডুলাস অফ x। এই x, এই ভিতরের x কি হতে পারে? ভিতরের x তিন ধরনের হতে পারে। ভিতরের x হতে পারে x is greater than 0 হতে পারে, x equal 0 হতে পারে, x is less than 0 হতে পারে, তাই না? x এর মানটা কি হতে পারে? 0 থেকে বড় হতে পারে, 0 হতে পারে, অথবা 0 থেকে ছোট হতে পারে, তাই না? যদি বড় হয় তাহলে তার মানে x, যদি ছোট হয় তাহলে তার মানে x, যদি 0 তাহলে তার মানে 0। বুঝতে পারছো? জাস্ট এই কথাটা মনে রাখলে আমরা পরম মানটা বের করতে পারবো। তো পরম মানটা কি বলছি? সবসময় পরম মান কি? কোন একটা সংখ্যা রেখা 0 এবং ওই সংখ্যার মধ্যে দূরত্বটা হচ্ছে কি সংখ্যাটার পরম মান। যেমন 0 এবং -4 দূরত্ব কত? 4, তাহলে তার পরম মান কত? 4। 0 এবং 3 এর মধ্যে দূরত্ব কত? 3, তাহলে পরম মান কত? 3। কি বুঝতে পারছো? এই হচ্ছে পরম মান। তাহলে পরম মানে এখানে আরেকটা কথা কি? পরম মান সমস্ত যে কোনো বাস্তব সংখ্যার পরম মান কি হবে? সবসময় ধনাত্মক হবে, এবং শূন্যের পরম মান কি হবে? 0 হবে। কি বুঝতে পারছো? খুব সিম্পল একটা অঙ্ক আছে, অঙ্কটা করে আজকে আমরা আমাদের মতো শেষ করব আজকের লেকচারটা। দেখো একটু, একেবারে সিম্পল একটা অঙ্ক, খুব সহজ। তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলি অঙ্ক আছে, তোমরা বাসাতেই বসে করে ফেলবা একেবারে সহজভাবে। দেখো 3 - 5 plus 7 - 12। প্রথম কাজ হচ্ছে ভিতরের কাজগুলো আগে শেষ করব। 3 - 5 কত? -2 plus 7 - 12 কত? -5। তাহলে এই চিহ্নটার নাম কি বলছে? পরম মান চিহ্ন, তাই না? এই চিহ্নটার নাম পরম মান চিহ্ন। তাহলে -2 এর পরম মান তাহলে কত হবে? 2, -5 পরম মান কত হবে? 5, 5 আর 12 যোগ করলে কত হয়? 7,
তাহলে পরম মান 7 এর পরম মান কত 7 -7 এর পরম মান 7 ঠিক আছে কি একেবারে সিম্পল না একেবারে ছোটবেলার যোগ বিয়োগের অঙ্ক তাই না তো এইভাবে তোমরা কি করব আমরা এবার পরম মানের অঙ্কগুলি করব ঠিক আছে আমি তোমাদের তিনটা হোমওয়ার্ক দিয়েছি পরম মানের তিনটা হোমওয়ার্ক করে নিব সেটা হচ্ছে এক নাম্বার অঙ্কটা একটু দেখে নাও মডুলাস অফ 2 - 6 - 1 - 9 আরেকটা করো -1 - 8 প্লাস 3 - 1 আরেকটা দেখো মডুলাস অফ 16 প্লাস 3 প্লাস -1 - 4 - 3 মাইনাস -1 - 7 তোমাদের বাসায় তিনটা কাজ রইল তাহলে আজকের মতো আমাদের লেকচার এখানেই সমাপ্ত তোমাদের পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ তোমাদের সবাইকে